আজকে আমার দেশ নিউজ করেছে, আমি আপনাদের এখানে ঢোকার আগে দেখলাম যে 96-তে ওই যে আলমগীর মহিউদ্দিনের নেতৃত্বে যেরকম সচিবালয়ে একটা আমলারা বিদ্রোহ করেছিল, জনতার মঞ্চ নামে তৈরি করে মব তৈরি করে তারপরে যে কাজ করেছিল, তারা ঠিক এরকম আর একটা প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যে 2-3 বার আরও চেষ্টা করা হয়েছিল। এখন দেখা যাচ্ছে তারা এই নির্বাচনকে বানচাল করবার জন্য এখন আবার সকল আমলারা মিলে একটা বিদ্রোহ করবে এবং এইসব আমলাদেরকে অন্তত 4 জন উপদেষ্টা কোনো না কোনোভাবে পিছন থেকে পেট্রোনাইজ করেন। তো এই যে, এবং অনেকে ডক্টর ইউনূসের কথা বলেন, ডক্টর ইউনূস আপনাদেরকে আজকে আবারও ক্লিয়ার বলি, ডক্টর ইউনূস যেদিন বাংলাদেশের মাটিতে পা রেখেছেন মাত্র 3টে উপদেষ্টা পদ খালি ছিল। ওনাকে আমরা বলেছি আপনি সবার বন্দুক কাঁধে নেবেন কেন? কারণ উনি দেশে আসার আগে সমস্ত উপদেষ্টা পদ ফিল আপ করে ফেলা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের পরামর্শে, বিভিন্ন অ্যাম্বাসির পরামর্শে। উনি দেশে আসার পরে জানেন যে মাত্র 3টে উপদেষ্টার পদ খালি আছে। তো এখন আমরা ওনাকে বলেছি আপনি এই ইন্টারিমকে ভেঙে দেন। এটা আমরা পরশুও বলেছি, আবারও বলছি, এই ইন্টারিমের অনেকে বিভিন্ন রাজনৈতিক দলের মুখপাত্র হয়ে সামনে কোন মন্ত্রণালয় বাগানো যায় যারাই ক্ষমতায় আসবে সেই প্রচেষ্টায় আছে, অথবা আওয়ামী লীগ ক্যারেক্টার কীভাবে অ্যাডভান্টেজ দিয়ে তাদের কাছ থেকে ফাইন্যান্সিয়াল সুবিধা নেওয়া যায় সেই সুযোগে আছে। আপনি ইন্টারিম ভেঙে দেন, ইন্টারিম ভেঙে দিয়ে আপনি শক্তিশালী তত্ত্বাবধায়ক সরকার গঠন করেন। সেই শক্তিশালী এবং আরও একটা আজকে প্রস্তাবনা বলি, যদি তত্ত্বাবধায়ক সরকারের সমস্যা হয় আপনি একদমই 6 মাসের জন্য প্রেসিডেন্সিয়াল ফর্মে চলে যান, আপনি বি দ্য প্রেসিডেন্ট আপনি হন। এবং আবারও বলছি, এই ডক্টর ইউনূসের ক্যাবিনেটের 101টা সমালোচনা থাকা সত্ত্বেও এখন পর্যন্ত আমরা যেহেতু গণমানুষের সাথে প্রচুর কথা বলি, বাংলাদেশের প্রফেসর ইউনূস যদি প্রেসিডেন্ট হিসেবে ইলেকশন করেন, ওনার বিপরীতে ইলেকশন করার বাংলাদেশে কোনো পলিটিক্যাল ক্যারেক্টারও নাই, আমি আপনাদেরকে বলে রাখলাম। বিকজ এখন পর্যন্ত ওনাকে মানুষ ট্রাস্ট করে। তো উনি তো পলিটিক্যাল পার্টি করে ফিল করছে, তো ওনাকে এই ট্রাস্টটা করে কেন? বিকজ ওনাকে মনে হয় উনি আর্টিফিশিয়াল না, উনি এই জুলাইয়ের জন্য কিছু করতে চান। আমাকে ওনার খুব কাছ থেকে দেখা মানুষ বলেছে যে আসিফ এবং নাহিদকে প্রথম দিকে ডক্টর ইউনূস যখন দেখতো উনি লিটারালি কেঁদে ফেলতেন। মানে এই ছেলেগুলো এইভাবে বাংলাদেশকে বাঁচাইছে, উনি কেঁদে ফেলতেন। কিন্তু প্রবলেম হলো আমাদের এই উপদেষ্টা, আমাদের ছেলেরাও যেমনি হোক তাদের ব্যর্থতাই এক ধরনের, যে তারা আসলে আপার হ্যান্ড নিয়ে নিতে পারে নাই। তারা ডক্টর ইউনূসের ফেসকে ব্যবহার করে এইটা আরও যেভাবে কাজে লাগানো উচিত ছিল তারা পারে নাই, তারা ওখানে সংখ্যায় খুব কম। তো এই ফেলিওরটা আমাদের সবার ফেলিওর। আমি বরং এখন যেটা বলতে চাই যে দেখেন, আমাদের এই পলিসি পেপারটা তো নিশ্চয়ই সামনে এগিয়ে নিয়ে যেতে হবে, কিন্তু শিক্ষা কতটুকুন ভালো, স্বাস্থ্য কতটুকুন ভালো, পরিবার পরিকল্পনা কতটুকুন ভালো, এগুলো তো হলো রাষ্ট্র যদি বেঁচে থাকে। আপনি লিখে রাখেন আগামী যে নির্বাচনের সময়টা ঘোষিত হয়েছে এর মধ্যে বিভিন্ন মেসাকার হতে পারে এই নির্বাচনকে বানচাল করবার জন্য, এবং আমরা চাই একটা ইলেকটেড গভর্নমেন্ট যদি আসে তাহলে এই আমলারা এরকম করার সুযোগ পাবে না। কিন্তু সেই ইলেকশনটা কিভাবে হবে, সেই আগের মতো ইলেকশন হবে? সেই ইলেকশনের জন্য তো মানুষ জীবন দেয় নাই। নির্বাচন লাগবে, কিন্তু ইতিহাসের সেরা নির্বাচন লাগবে যেটা ঈদের মতো উদযাপিত হবে। সেই জন্য যে সংস্কার দরকার, প্রফেসর ইউনূসকে আমরা আবারও বলতে চাই, প্লিজ আপনি সেটা করেন। আপনি তত্ত্বাবধায়ক সরকার মুডে চলে যান। এই আমলাদের এবং ওই যে বিএনপির প্রধান সম্ভবত ওই যে বেগম জিয়ার উপদেষ্টা আব্দুল সত্তার সাহেব, সাবেক সচিব, উনি আজকে সম্ভবত বলেছেন যে 8 জন উপদেষ্টার সম্বন্ধে অনেক করাপশনের তথ্য ওনার কাছে আছে। আমরা এখন পর্যন্ত এটা জানি না, উনি নাম বলেন নাই। তা আমি মনে করি যে এখন এটাকে ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক মোডে চলে যাওয়া দরকার। আর প্লিজ আগামী 6 মাস আমরা মনে করি বিপ্লবী কিছু সিদ্ধান্ত নিয়ে বাস্তবায়নের জন্য 6 মাস ইজ মোর ইনাফ। বিপ্লবী সিদ্ধান্ত নেওয়ার জন্য হাজার মাস লাগে না, হাজার বছর লাগে না। তো আপনি তত্ত্বাবধায়ক সরকার মুডে যান বা যেভাবেই করবেন, আপনি 2টা কাজ করে যান, এই কাজগুলো অটোমেটিক্যালি ইমপ্রুভমেন্ট ঘটতে থাকবে। আমাদের সকল ফোকাস দিতে হবে জুলাই সনদ, কারণ জুলাই সনদই নির্মিত হবে ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা। তার নির্বাচন কিভাবে হবে, তার উচ্চকক্ষ নিম্নকক্ষ কিভাবে হবে, পুরো শিক্ষা পলিসি কিভাবে হবে। সুতরাং মন্ত্রণালয়ের পলিসি তো অনেক ছোট ব্যাপার। রাদার আমি আজকে যারা প্রোগ্রাম আয়োজন করলেন আপনাদেরকে অনুরোধ করি, আপনারা বরং জুলাই সনদ ঘোষিত হয়ে যাওয়ার আগেই সমস্ত জুলাই সনদের স্টেক হোল্ডারদেরকে নিয়ে আপনি একটা ড্রাফট দেন যে জুলাই সনদে জনগণের আকাঙ্ক্ষা কি থাকতেই হবে। আমরা সকল রাজনৈতিক দলকে, মঞ্জু ভাইয়েরা আছেন, জামাত ইসলামের আছেন, বিএনপির প্রতিনিধি এখানে আছেন, তাদেরকে আমরা কনভিন্স করবার চেষ্টা করবো, হাতে পায়ে ধরে বলবার চেষ্টা করবো, প্লিজ আপনারা এই জুলাই সনদের বিপক্ষে যায়েন না। এইটাকে যদি আমরা সাইন করাইয়া সামনে একটা ভালো ইলেকশন করতে পারি, তাহলে এই মন্ত্রণালয় ভিত্তিক সমস্যা আমার মনে হয় অটোমেটিকলি আস্তে আস্তে সমাধান হয়ে যাবে। আর প্লিজ 1 বছরে এই দেখেন, মানে 16 বছর বসে ধ্বংস করা হয়েছে আমাদের রাষ্ট্র, সমাধান করতে মিনিমাম 32 বছর দরকার ছিল। কিন্তু আমাদের এই সরকার কয়দিন ফাংশন করতে পেরেছে বলেন? প্রত্যেকটা দিন একটা না একটা তার বিরুদ্ধে ষড়যন্ত্র লেগে আছে। এই নির্বাচনটাও সে করতে পারবে কিনা সে ব্যাপারেও বিরাট ঝামেলা আছে। সুতরাং ওই কম্প্যারিজনে না গিয়ে আমরা গুম হচ্ছি না, এই কথাটাকে সামনে রেখে ইনসাফের বাংলাদেশ যাতে নির্মিত হয় তার জন্য জনতার আকাঙ্ক্ষার, জন আকাঙ্ক্ষার জুলাই সনদ বাস্তবায়ন আমাদেরকে রাজনৈতিক দলের মাধ্যমে করতেই হবে। সেই প্রেশার যেন আমরা জারি রাখতে পারি। এই জন্য সবাইকে শুকরিয়া। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।